আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের এই খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি ২০২৪ এবং রেল মন্ত্রণালয়ের নিয়োগ প্রস্তুতি ২০২৪ এর অংশ হিসেবে মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্টটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকসগুলো থেকে আমরা প্রশ্নগুলো যুক্ত করছি আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে। আশা করছি আপনাদের প্রস্তুতিতে আমাদের আজকের এই মডেল টেস্টটি একটুখানি হলেও সহায়তা করবে ইনশাআল্লাহ। শুরু করছি আমাদের আজকের মডেল টেস্ট। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় কোথা থেকে? এখানে ঘোষণাপত্র পাঠ করা হয় কালুরঘাট থেকে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? রাজনৈতিক কথা উল্লেখ থাকলে তখন হবে ১২ নটিক্যাল মাইল। মুজিবনগর সরকার কবে গঠন হয়? এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুজিবনগর সরকার থেকে ১০ এপ্রিল গঠিত হয় এবং ১৭ এপ্রিল সেটি শপথ গ্রহণ করে। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? এটা আমরা সবাই জানি যে বাংলাদেশে বাংলা ছাড়াও কলকাতায় কিন্তু আমাদের রয়েছে বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু সেটি রাষ্ট্রীয় মর্যাদায় নয়। রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে সিয়েরা লিওনে। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এটি কার রচনা? এটি লালন শাহের রচনা। বিচার বিভাগের কাজ কি? বিচার বিভাগের প্রকৃত কাজ হচ্ছে সংবিধানের ব্যাখ্যা প্রদান করা নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? অবশ্যই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বাংলাদেশের শিক্ষা কয় স্তরের? বাংলাদেশের শিক্ষা মূলত ৩ স্তরের: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। তবে বর্তমানে বাংলাদেশে প্রাক প্রাথমিক নামেও কিন্তু একটা স্তর চালু রয়েছে, যদিও সেটি প্রাথমিকেরই অন্তর্ভুক্ত। যদি আমরা প্রাক প্রাথমিক ধরি সেক্ষেত্রে আমাদের কিন্তু ৪ স্তর দিতে হবে, আর যদি প্রাথমিকের স্তর ধরা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ৩ অ্যান্সারটা করতে পারবো। দ্রুত বিচার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল? দ্রুত বিচার আইন এটি ২০০২ সালে প্রবর্তিত হয়। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি? সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। আকাশ নীল দেখায় কেন? এখানে আকাশ নীল দেখানোর প্রকৃত কারণটাই হচ্ছে যে নীল আলোর বিক্ষেপণ তুলনামূলক বেশি। তাহলে সঠিক উত্তর করব আমরা কোনটি? নীল আলোর বিক্ষেপণ বেশি। নিকোটিন কোথায় থাকে? মারাত্মক একটা বিষয়। নিকোটিন থাকে কোথায়? আমরা জানি যে প্রচুর পরিমাণে নিকোটিন পাওয়া যায় তামাকের ভিতরে, আর চা এবং কফিতে পাওয়া যায় ক্যাফেইন। সমুদ্রে বায়ু, আচ্ছা এখানে সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? এখানে সমুদ্র বায়ু সাধারণত বিকেলে, অর্থাৎ আমরা যদি এখানে বলে থাকি যে অপরাহ্নে, তাহলে সেটি হবে আমাদের রাইট অ্যান্সার। অদৃশ্য শক্তি কি? অদৃশ্য শক্তি বলতে এখানে আমাদের সফটওয়্যার কথা বলা হচ্ছে। তবে এখানে অদৃশ্য জাল বোঝালে সেখানে আমরা নেট বুঝাবো, অর্থাৎ ইন্টারনেটকে। ইউএসবি এর সঠিক উত্তরটা হবে ইউনিভার্সাল সিরিয়াল বাস, যেটি আমাদের অপশন ক তে রয়েছে। বিশ্বব্যাংকের সফট লোন উইন্ডো বলতে কাকে বোঝানো হয়? সফট লোন উইন্ডো বলতে বোঝানো হয় থাকে আইডিএম। বাংলাদেশের সর্বশেষ হিন্দু রাজা, আচ্ছা বাংলাদেশের না, এখানে বাংলার হবে। বাংলার সর্বশেষ হিন্দু রাজা কে ছিলেন? সর্বশেষ ছিলেন লক্ষণ সেন। তবে এখানে যদি সাল উল্লেখ থাকে সেক্ষেত্রে হিসাবটা ভিন্ন। কোনটিতে ভিটামিন সি আছে? আমাদের প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটিতে ভিটামিন সি আছে? এটি আপনাদের জন্য একটুখানি কাজ থাকবে। অবশ্যই প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবেন। যদি থাকে এরকম যে কোনটিতে বেশি ভিটামিন সি পাওয়া যায় আর কোনটিতে ভিটামিন সি আছে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করছি আপনাদের মূল্যবান মতামতটুকু এবং উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং, যেটি চীনে অবস্থিত। তাশকন্দ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তাশকন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ১৯৬৬ সালে। উত্তর কোরিয়ার সীমারেখা কোনটি? ৩৮ ডিগ্রি অক্ষরেখাকে বলা হয় উত্তর ও দক্ষিণ কোরিয়ার একটি সীমানা রেখা। লিপ ইয়ার্স ড্যাশ হ্যাভ 366 ডেজ। তাহলে এখানে সঠিক উত্তর হবে লিপ ইয়ার্স দ্যাট হ্যাভ 366 ডেজ। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স? আল্লাহ তোমাকে সাহায্য করুক বা আল্লাহ তোমার সহায় হন। তাহলে এখানে এটি কারোর জন্য দোয়া করা হলো, তাহলে এটি হবে অপটেটিভ সেন্টেন্স। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। ওয়ান অফ মাই আন্ট ইজ টিচার।
এইরকম অঙ্ক আমাদের বিসিএসসি যেখানে 38তম বিসিএসসির একটি প্রশ্ন ছিল, ওয়ান্স অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এরকম একটা কিন্তু প্রশ্ন এসেছিল। তাহলে এখানে হবে ওয়ান অফ মাই আন্টস ইজ এ টিচার, হি রান ফার্স্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। অসংখ্যবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, হি শুড মিস দ্য ট্রেন। হোয়াট ডু ইউ মিন বাই গালা ডে? গালা ডে বলতে কি বোঝো? গালা ডে বলতে সাধারণত বোঝানো হয় থাকে উৎসবের দিন, অর্থাৎ এ ডে অফ ফেস্টিভিটি। এই অঙ্কটি শক্ত, এর সঠিক অনুবাদ কোনটি হবে? অঙ্কটি শক্ত। আচ্ছা, অঙ্কের ক্ষেত্রে আমরা যে স্ট্রং ব্যবহার করতে কিন্তু পারবো না। দ্য সাম ইজ হার্ড। এ পার্সন হু ইজ স্পেশালিস্ট অফ হার্ট ডিজিজ, হার্ট ডিজিজের যারা স্পেশালিস্ট থাকে তাদেরকে আমরা কি বলি? কার্ডিওলজিস্ট। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কার্ডিওলজিস্ট। ডাটা ইজ এ প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান? অর্থাৎ ডাটা কোন শব্দটির প্লুরাল ফর্ম? তাহলে ডাটা এটা তো নিজেই প্লুরাল, তার সিঙ্গুলারটা হবে ডেটাম। আই অ্যাক্সেসড ড্যাশ হিজ রিকোয়েস্ট, তাহলে এখানে অ্যাক্সেসড নাকি অ্যাকসেপ্টেড হওয়ার কথা ছিল, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে টু হিজ রিকোয়েস্ট। ফুটবল ইজ প্লেসড বাই আস, এটি কিন্তু ইনডিরেক্ট করা আছে। আচ্ছা, ফুটবল ইজ, আচ্ছা এটা তো ন্যারেশন না, এটা ভয়েস, তাহলে এখানে আমাদের প্যাসিভ করা আছে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই আস, তাহলে উই প্লে ফুটবল, এটি হবে সঠিক উত্তর, যে ঠিক অপশন খতে রয়েছে। দ্য ওয়ার্ড রেসপন্ড, রেসপন্ড এটি কোন ধরনের ওয়ার্ড? তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব, এটি একটা ভার্ব। ডু পুট ড্যাশ ইয়োর শার্ট, তাহলে পুট আউট মানে কি? খুলে ফেলা। তাহলে সেক্ষেত্রে আচ্ছা, পুট অফ মানে খুলে ফেলা নাকি পুট আউট, এটা কিন্তু অনেক সময় আমাদের মিসিং হয়ে যায় যে কোনটা দেব। মূলত পুট অফ মানে খুলে ফেলা। আই মাস্ট ড্যাশড লাস্ট নাইট, তাহলে এখানে আই মাস্ট, এখানে মাস্টের সাথে অবশ্যই আমরা কি ব্যবহার করি? মাস্ট হ্যাভ। তাহলে আই মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। আচ্ছা, আই তো না, ইট মাস্ট। করুণা উইল সে আই অ্যাম এ গুড গার্ল, তাহলে করুণা কি বললো? আই অ্যাম এ গুড গার্ল, অর্থাৎ শি ওয়াজ এ গুড গার্ল, সেটাই সে বলেছে। তার মানে হবে করুণা উইল সে দ্যাট শি ওয়াজ এ গুড গার্ল। অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। শার্লক হোমস ইজ এ ফেমাস ডিটেকটিভ স্টোরি অফ, অর্থাৎ শার্লক হোম কার লেখা? শার্লক হোম লিখেছেন বলে স্যার আর্থার কনান ডয়েল। সো ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য মুসলিমস ইজ এ ব্রেভ নেশন, তাহলে এখানে মুসলিমস বলা আছে, তাহলে এখানে সঠিক উত্তর করব দ্য মুসলিমস হ্যাজ বিন ব্রেভ ফর সেঞ্চুরি। আচ্ছা, এখানে কই গেল? দ্য মুসলিমস হ্যাভ বিন ফর সেঞ্চুরিজ, না এটা হবে না, দ্য মুসলিমস আর এ ব্রেভ নেশন। হ্যাঁ রয়েছে, আমাদের গ নাম্বারে রয়েছে। হারি আপ, দ্য বাস ড্যাশ লিভিং ইন এ মিনিট, তাহলে এখানে দ্য বাস ইজ নাকি ওয়াজ, কোনটি হবে? এক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব এখানে ইজ লিভিং ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে ছেড়ে দিবে। হুইচ ওয়ান ইজ রং, নিচের কোনটি সঠিক নয়? তাহলে আমরা সঠিক উত্তরটি বের করবো, অর্থাৎ ভুল হলেও সঠিক বের করতে হবে। তাহলে ইম্বার্স, ইম্বার্সটা হচ্ছে রং, সেদিক থেকে অ্যান্সারটা হচ্ছে রাইট। দ্য প্রাইস অফ রাইস আর ড্যাশ, তাহলে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাহলে বৃদ্ধি পেলে কি হবে? রাইজিং। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে এখানে চারটি সেন্টেন্সের মধ্যে আমাদের কারেক্ট কোনটি? এখানে বলছে হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, সে ইংরেজিতে কথা বলে ইংরেজদের মতো। মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত নিচের কোনটি? পদ্মাবতী কৃষ্ণকুমারী বীরাঙ্গনা নাকি সবগুলি? তাহলে এক্ষেত্রে সবগুলি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের লেখা। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? দিবারাত্রির কাব্য এটি লেখা মানিক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক যদি বলা হয় তাহলে সেটি কোনটি হবে? প্রথম সার্থক নাটক এবং প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক দুটি কিন্তু রয়েছে। একটা হচ্ছে প্রথম সার্থক নাটকের কথা যদি আমরা বলি তাহলে সেটি হবে শর্মিষ্ঠা, আর যদি বলি প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক তখন সেটি হয়ে যাবে কিন্তু কৃষ্ণকুমারী। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষায়, এটি উক্তিটি কার বা এটি কার রচয়িতা বা রচনা করেছেন কে? অতুল প্রসাদ সেন ইজ দ্য রাইট অ্যান্সার। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অসংখ্যবার কিন্তু এসেছে। এটি হচ্ছে সন্ধি আলোচিত হয় সাধারণত, দুঃখিত গলাটা একটু ধরে আসছে আবার, এখানে ধ্বনিতত্ত্বে সাধারণত আলোচিত হয়ে থাকে। সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত, কোন সমাসবদ্ধ?
দ্বিগু সমাস, দ্বিগু সমাস এখানে তেপান্তর, লোকান্তর, দেশান্তর সবগুলি কিন্তু অন্তর আছে শেষে, তাহলে এখানে তেপান্তরটা হবে সঠিক উত্তর। আলী শব্দের অর্থ নিচের কোনটি? আচ্ছা দুঃখিত, আশি, আশি, আশি 20 আমরা বলেছি না, আশি 20, তাহলে এখানে সাপের দাঁত বলে আমরা বুঝিয়ে থাকি। উৎকর্ষতা কোন কারণে অশুদ্ধ? উৎকর্ষতা এটি মূলত প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ, একটুখানি কারেকশন নেবেন, প্রত্যয়জনিত কারণে এটি অশুদ্ধ। তাহলে সঠিক উত্তর আমরা করব কোনটি? প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধাই হচ্ছে উচ্চারণের সুবিধা। আমাদের একটি এখানে যুক্ত বর্ণ রয়েছে, এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে কোন কোন বর্ণের মিলনে? এখানে জ এবং ইয় রয়েছে, ইয় জ কিন্তু না, জ যুক্ত ইয়, যেটি আমাদের অপশন ঘতে রয়েছে। সমাস কত প্রকার? সমাস মূলত 6 প্রকার। ভজন করার ইচ্ছা এক কথায় প্রকাশ করলে কি হবে? ভজন করার ইচ্ছে এক কথায় প্রকাশ করলে হবে বুভুক্ষা। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে, অবশ্যই আপনাদের মূল্যবান উত্তরটুকু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রসন্ন শব্দের বিপরীত শব্দ হবে বিষণ্ণ। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে কি বলা হয় থাকে? 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় থাকে হীরক জয়ন্তী। আমার যাওয়া হয়নি, আমার শব্দটি কোন কারকে কোন শব্দ? তাহলে কার যাওয়া হয়নি? আমার, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কোনটি? কর্তা, কর্তায় ষষ্ঠী। কোন বানানটি শুদ্ধ? দুরবস্থা নাকি দুরবস্থা? এখানে দন্ত শয়ে থ ব্যবহার করা হবে, দু দয়ে হুসু ব্যবহার করতে হবে, এবং র, শুধু রয়ে আকার হবে না, শুধু র হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে দুরবস্থা, অপশন ক। কোনটি শুদ্ধ নয়? এ কাজটি আমার পক্ষে অসম্ভব, এ কাজে তার হাত পাকা, এটি একটি মহৎ আবিষ্কার। তার কনিষ্ঠ কন্যার বিয়ে, তাহলে কনিষ্ঠ কন্যা কিন্তু এখানে বলা আছে, কনিষ্ঠ বলা নাই, তাহলে কনিষ্ঠ এটি ভুল, তার মানে এটি ভুল হিসেবে সঠিক। আগুনের প্রতিশব্দ নয় নিচের কোনটি? তাহলে অনল, বন্যী, পাবক তিনটেই কিন্তু আমাদের আগুনের প্রতিশব্দ, আর করটা হচ্ছে চুল, তার মানে এটি হচ্ছে সঠিক উত্তর। 99 এর বর্গ কত? তাহলে আমাদের 99কে 99 এর সাথে গুণ করতে হবে, তাহলে আমরা পাবো, তাহলে এটা হবে। তাহলে আমরা এইভাবে কিভাবে চিন্তা করব? এখানে তো আমাদের অপশনগুলো রয়েছে কত কত, তাহলে এখানে এখানে 99 হওয়ার সম্ভাবনা নাই, এখানে তাহলে 9 9 81, শেষে 1 থাকবে, তাহলে শেষে 1 রয়েছে আমাদের 3টা, তাহলে সহজ হচ্ছে আমাদের প্রথম দুটা গুণ করব, 9 9 81, অর্থাৎ প্রথম দুটা, এখানেও প্রথম 2, আমরা যদি একটুখানি এভাবে বুঝি 99 গুণন 99, তাহলে প্রথম যে দুটো আছে কত আছে? 9 আর 9, তাহলে 9 9 গুণ করলে কত হবে? 81 হবে, তাহলে 81-র কাছাকাছি আছে কত? মানে ছোট লাগবে, তাহলে এখানে 98 রয়েছে, তার মানে 9801। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা গুণ করে করেন। একটি কাজ দৈনিক 8 ঘন্টা পরিশ্রম করে 6 জনে করতে পারে, দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 4 জন ব্যক্তি উক্ত কাজ কত দিনে করতে পারবে? তাহলে এটা খুব সহজে কিভাবে করবেন? প্রথমত দেখতে হবে প্রথমে কত রয়েছে, 8 ঘন্টা পরিশ্রম, 6 জন ব্যক্তি, 5 দিন, এগুলো আগে সবগুলো আমরা গুণ করে নেব। তাহলে এখানে 6 গুণন 8 গুণন 5, এটা আমরা গুণ করে নিলাম। এরপর আমাদের চাইছে কত? 5 ঘন্টা 4 ব্যক্তি, তাহলে 5 আর 4 আমরা গুণ করব, তাহলে 5 গুণন 4, 5 5 কেটে গেল, 4 দিয়ে 8কে কাটলে 2, তাহলে 6 দুগুণে কত হলো? 12, আমাদের 12 ফলাফল বের হলো। এখন কি চেয়েছে আমাদের? দিন, তার মানে এই 12 দিনটা হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। এক সমকোণ কত ডিগ্রির সমান? এক সমকোণ 90 ডিগ্রির সমান, এটা আপনারা সবাই জানেন, তাহলে সঠিক উত্তর হবে কত? 90 ডিগ্রি। যদি x ইকুয়াল টু -3 হয় তবে -3x স্কোয়ারের মান কত? তাহলে এখানে প্রথম আমাদের x এর মানটা বসাবো, x এর মান যদি বসায় তাহলে এখানে আমাদের কি জোড়া সংখ্যা পাওয়ার থাকবে, তাহলে মানটা হবে প্লাস পয়েন্ট, তাহলে এখানে আমাদের প্লাস যদি মাইনাস হয় তাহলে 3 স্কোয়ার করলে 9, তাহলে 3 নং 27, -27 হবে আমাদের সঠিক উত্তর। x স্কোয়ার মাইনাস 1 এর উৎপাদক কত? তাহলে x স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1, এটি হচ্ছে সঠিক উত্তর। 2 জন ছেলে ও 4 জন মেয়ের আয়ের গড় 12 টাকা। একজন ছেলের আয় 2 জন মেয়ের আয়ের সমান হলে একজন ছেলের আয় কত টাকা?
তাহলে এখানে একজন ছেলের আয় হবে 18 টাকা। তো এখানে যে ট্রিক্সটা আপনারা করবেন, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে 2 জন ছেলে 4 জন মেয়ে, তাহলে এখানে দ্বিগুণ মেয়ে। আবার এখানে একজন ছেলের আয় 2 জন মেয়ের সমান, তাহলে এখানে অর্ধেক, রাইট? তাহলে এখানে যদি আমরা এইরকম করি, অর্থাৎ এখানে অর্ধেক যদি মনে করেন বা দ্বিগুণও মনে করেন যে একজনের আয় 2 জনের সমান, তাহলে এখানে 2 জনের মেয়ে, এখানে হাফ হলো। এখানে আপনাদের করবেন কি, আমাদের গড় আয় কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি এইভাবে হিসাব করি যে একজন ছেলের আয় 2 জন মেয়ের আয়ের সমান, তাহলে এখানে অর্ধেক হয়ে গেল। তাহলে যদি 12-র হাফ কত? 12-র হাফ হচ্ছে 6, তাহলে 12 যোগ 6, তাহলে মূলত হলো কত টাকা? 18 টাকা। এখানে যদি এরকমও থাকতো যে 3 জন ছেলে 6 জন মেয়ে, সেম 18 অ্যান্সার হতো, কারণ এখানেও কিন্তু আমাদের দ্বিগুণের হিসাবটা হতো। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে? এখানে 5টি জোড় সংখ্যার কথা যদি বলা আছে, তাহলে এখানে সঠিক উত্তর আমরা কত করব? 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় হবে 2, 4, 6, 8, 10। তাহলে 2 থেকে 10 পর্যন্ত। তাহলে আমাদের মাঝে কোনটা আছে সেটা দেখতে হবে। মাঝে আছে 6, তাহলে আমাদের গড়টাও হবে 6। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। কোন দুইটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 24 হয়? তাহলে আমাদের এখানে তো অপশন দেওয়াই আছে, 4 6 24, 6 4 10। তাহলে অবশ্যই দুটোই আমাদের কিন্তু পজিটিভ মানের প্রয়োজন হবে, যেটা আমাদের অপশন ঘতে রয়েছে। একটি রেডিওর ক্রয় মূল্য 3600 টাকা। রেডিওটি কত মূল্যে বিক্রি করলে 40% লাভ হবে? তাহলে আমরা 36কে 40% করব, অর্থাৎ 4 দ্বারা যদি 36কে গুণ করি সেই টাকা, এবং আমরা এখানে গুণ করব। তাহলে এখানে 36 কে 100 দ্বারা ভাগ করলে 2 শূন্য কেটে যাবে, এখানে 40, 40 গুণন 36। তাহলে 40 গুণন 36 যদি আমরা করি কত টাকা হবে সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে এখানে 40 আর 36 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আনসার আসবে 1440 টাকা, তাই কি? হ্যাঁ, 1440 টাকা। আমাদের প্রকৃত মূল্য কত ছিল? 3600 টাকা ছিল। এবার এই 3600 টাকা আমরা যোগ দেব, তাহলে আমাদের কত আসবে? 5040 টাকা। হ্যাঁ, 5000, হ্যাঁ 5040 টাকাই তো আসে। তাহলে 5040 টাকা আমাদের অপশনে হ্যাঁ রয়েছে, গ নাম্বারে রয়েছে। তার মানে এটা রাইট অ্যান্সার। আমি আবারও বলছি, 36 এর 40% বের করবেন, তার সাথে 3600 টাকা যোগ দিবেন, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। যত দাতা প্রত্যেকে 10 পয়সা দেওয়াতে 250 পয়সা উঠলো, দাতার সংখ্যা কত? তাহলে যতজন দাতা প্রত্যেকে তত 10 পয়সা। যদি 5 জন হয় তাহলে 5 10 এ 50, এভাবে দিয়েছে। তাহলে যদি আমরা এভাবে হিসাব করি যে 5 জন হলে 5 10 এ 50, তাহলে 5 25 এ 125 হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখানে আমরা যদি এইভাবে হিসাব করি যে যতজন দাতা তত 10 পয়সা, তাহলে আমরা ধরি 5 জন, কারণ এখানে 5 জনটাই ছোট, তো হিসাব করতে সুবিধা হবে, আপনাদের বোঝাতেও অসুবিধা হবে। তাহলে 5 10 এ 50, তাহলে এখানে কত হলো? 50। এখন 5 দ্বারা গুণ করলে 5 5 25, 250। হ্যাঁ ঠিকই তো আছে, সরি, এটাই অ্যান্সার হয়ে গেছে। x প্লাস 5y ইকুয়াল টু 16, x ইকুয়াল টু -3y হলে y এর মান কত? তাহলে x এর মান যদি -3y হয় তাহলে এখানে সেই মানটা আমরা বসাতে পারি নিশ্চয়ই। তাহলে এখানে যদি -3y বসাই তাহলে আমাদের এখানে ভ্যালুটা কত হবে? 2y হবে। আর 2y ইকুয়াল টু যদি 16 হয় তাহলে y এর মান নিশ্চয়ই 8 হবে। আমরা মুখে মুখে অ্যান্সারটা করে ফেললাম। a - 1 ডিভাইডেড a ইকুয়াল টু 2 হলে a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউবের মান কত? এখানে আমাদের একটা টেকনিক ইউজ করব, যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে কিউবের সূত্র, আমরা এভাবে করব, মান কিউব মাইনাস 3 ইন্টু মান। যেহেতু আমাদের ভগ্নাংশ ফরম্যাটে রয়েছে সেক্ষেত্রে এবির মানটার প্রয়োজন হবে না। তাহলে আমাদের মান দেওয়া আছে কত? 3, তাহলে 3 কিউব করলে 27 মাইনাস, আচ্ছা সরি, প্লাস হবে 9। তাহলে এখানে আমরা 9 আর 7 যদি আমরা, আমাদের অপশন কি কি আছে? আচ্ছা এখানে, ও সরি, এখানে আমাদের 2 রয়েছে, তাহলে 2 এর উপর কিউব মানে কত হবে? 8 হবে। 8 আর প্লাস 3 দুগুণে 6, তাহলে 8 6 14 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আমি আবার বলছি, মান কিউব প্লাস 3 ইন্টু মান, মান কত? 2, 2 কিউব মানে 8, আর এখানে 3 দুগুণে 6, 8 6 14 যোগ করলে হচ্ছে 14 অ্যান্সার। আচ্ছা, এবার আমাদের যেটা রয়েছে যে কোনো মূলধন 4 বছরের মুনাফা আসলে, এখানে সুদমূল্যের কথাটা আছে, মূলত এখানে মুনাফা আসলে 600 টাকা এবং 6 বছরের মুনাফা আসলে 700 টাকা হলে মূলধন কত টাকা?
তাহলে এখানে যে কোনো আমরা অপশন ধরে একটা করতে পারি। অপশন যদি ধরি, যেমন 4 বছরে 600, 6 বছরে সেটি হয়ে গেল 700 টাকা। তাহলে মূলধন যদি আমরা 300 টাকা ধরি তাহলে হবে না, 400 টাকা ধরলে এখানে 200 টাকা, তাহলে এখানে 400 টাকা যদি ধরি তাহলে এখানে 200 টাকা আমরা 200 টাকা আমাদের মুনাফা পাচ্ছি। তাহলে 4 বছর তাহলে কত করে হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে হ্যাঁ, তাহলে 400 টাকাই হচ্ছে রাইট অ্যান্সার। এখানে মূলত আমাদের 25% আমাদের ধরা হয়েছে, যে মুনাফা ধরা হয়েছে। যদি আমরা 400 টাকা ধরি তাহলে এখান থেকে 600 থেকে 400 বিয়োগ করলে আমরা কত মুনাফা পাচ্ছি? 200 টাকা। তাহলে 400 টাকার আমরা যদি এখানে 4 বছরের হয় 200 টাকা, তাহলে 2 বছরের হবে 100 টাকা, 1 বছরের হবে 50 টাকা। তাহলে এখানে কত পার্সেন্ট? 50 টাকা হলে তাহলে তাহলে এখানে 12.5% হচ্ছে। তাহলে সেই 12.5% আমরা যদি এখন 700 তে আদায় করি, তাহলে 400 থেকে 700 বিয়োগ করলে এখানে 300 হচ্ছে। তাহলে 6 দিয়ে 12.5 করলে এখানে 300 হবে। ওকে, তাহলে 400টাই রাইট অ্যান্সার। যে চতুর্ভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাহলে তাকে কি বলা হবে? চতুর্ভুজের প্রত্যেকটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটি হয় আয়তক্ষেত্র হবে, নতুবা বর্গক্ষেত্র হবে। যেহেতু অপশনে আয়তক্ষেত্র আছে তাহলে আয়তক্ষেত্রটা রাইট অ্যান্সার। এমন একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করো যাকে 12, 15 এবং 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তাহলে এখানে আমরা যদি এখানে দেখি 12, 15 এবং 18-র লসাগু কত, তাহলে আমরা এখানে 12, 15 এবং 18-র লসাগু করব। 12, 15, 18 লসাগু করতে গেলে আমাদের প্রথমে আমাদের 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15, 3 6 18, 2 দিয়ে দিলে 2, 5, 3। এরপরে আমাদের আর যাবে না। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 36, আর এখানে 5 5 6 30, 0, 3 5 15, 3 18, 180। ওকে, তাহলে 180 হয়েছে। এখন আমরা 2 যোগ যে অবশিষ্ট ছিল সেই 2টা এখন যোগ দিতে হবে, তার মানে 182। তাহলে 182টা হচ্ছে রাইট অ্যান্সার। পি বছর পূর্বে আকাশের বয়স ছিল আর বছর, ঝামেলা না। পি বছর পূর্বে আকাশের বয়স ছিল আর বছর, এম বছর পরে আকাশের বয়স কত হবে? তাহলে পি বছর পূর্বে আকাশের বয়স ছিল আর বছর, তাহলে বর্তমান বয়স বের করতে হলে তাহলে পির সাথে আরটা যোগ করতে হবে। ওকে, তাহলে পি প্লাস আর, আবার এম বছর পরে বলা আছে, তাহলে এম বছর পরে যোগ করলে সেটা তো আবার প্লাস করতে হবে, তার মানে পি প্লাস আর প্লাস এম। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। আমি আবারও বলছি, পি বছর পূর্বে এই বয়স ছিল, তাহলে বর্তমান বয়সটা তো বের করতে হবে, তাই কি না? তাহলে বর্তমান বয়স বের করতে হলে আর এবং পি যোগ করতে হবে। তাহলে বর্তমান বয়সটা কত বের হলো? পি প্লাস আর। এরপরে যেটা করতে হবে আমাদের এম বছর পরে, তাহলে এম বছর পরে সেটিও তো যোগ করতে হবে, এই জন্যই পি প্লাস আর প্লাস এমটাই হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে যেটা আমাদের রয়েছে, মিহিরের আয় ব্যয়ের অনুপাত 20-15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ? তাহলে এখানে 20 টাকা আয় করে, ভালো করে বুঝবেন, 20 টাকা আয় করে, 15 টাকা ব্যয় করে, তাহলে বাকি থাকলো 5, এই 5 টাকাটা সে সঞ্চয় করে। তাহলে এখানে মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ? তাহলে 20কে আমরা যদি 4 ভাগে ভাগ করি তাহলে 5 হয়, তার মানে 25%। তাহলে সঠিক উত্তরটি হবে কত পার্সেন্ট? 25%। একটি ট্রেনের গতি ঘন্টায় 108 কিলোমিটার হলে প্রতি সেকেন্ডে তার গতি কত? তাহলে ঘন্টায় যদি 108 কিলোমিটার হয় তাহলে আমরা এখানে প্রথমে 108টাকে মিটার বানাবো আর ঘন্টাকে সেকেন্ড বানাবো। তাহলে এখানে আমাদের কত ছিল? 108 কিলোমিটার ছিল। তাহলে এটাকে মিটার বানাতে গেলে আমাদের কত করতে হবে? 108,000 লিখতে হবে, তখন এটা মিটার হয়ে যাবে। আবার এখানে প্রতি ঘন্টা, তার মানে 1 ঘন্টা বলা আছে, তাহলে সেকেন্ড বানাতে গেলে কত হবে? 3600। 2 শূন্য আমরা কেটে দেব। 36 যদি আমরা সরাসরি 108 আচ্ছা 1080 দিয়ে কাটলে তাহলে 0 3 6 18 3 3 9 1 10, হ্যাঁ, তার মানে 30। 30টা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তার মানে এখানে হবে 30 মিটার হবে রাইট অ্যান্সার। বিনা ও রিনার বেতনের অনুপাত 7-5। বিনার বেতন রিনার বেতন অপেক্ষা 400 টাকা বেশি হলে রিনার বেতন কত? তাহলে এখানে রিনার বেতনটা হবে 1000 টাকা। এখন এত দ্রুত কিভাবে করবেন? এখানে আমাদের দেখা যায় কার বেতন চেয়েছে? রিনার বেতন চেয়েছে। রিনার বেতনের অনুপাত কত? 5। তাহলে 5-এর সাথে সম্পৃক্ত আমাদের দেখতে হবে। 5-এর সাথে 800 ভাগ করা যাবে না, 1200 ভাগ করা যাবে না, ভাগ করা যাবে 1000 এবং 1500। এখন 1000 আর 1500 যদি করি, তাহলে 1500 যদি আমরা ধরি তাহলে সেক্ষেত্রে
রিনার আচ্ছা বিনার বেতন হয়ে যাবে কত? আরও 400 টাকা বেশি, তার মানে ১৯০০ টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই অনুপাত কিন্তু মিলবে না। আমরা যদি ১,০০০ টাকা ধরি তখন আমাদের বিনার বেতন হয়ে যাবে ১,৪০০। সেক্ষেত্রে আমাদের ৭:৫ কিন্তু মিলে যায়। এক্ষেত্রে হবে আমাদের ১,০০০ টাকা রাইট অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেখান থেকে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।